চিলি চিকেন হবে, তাই ফার্স্টে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, লেবু আর রসুন কুচি করে নিয়েছি, মানে সব কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে রাখা ছিল। এলারু ডিম দেওয়া হয়েছে, ময়দা দেওয়া হয়েছে, লেবু দেওয়া হচ্ছে, এক চামচ নুন দিলাম পরিমাপ মতন, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে সব কিছু একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেটটা করা হয়ে গেছে। ফার্স্টে একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল নয়, সাদা তেল ব্যবহার করবো। ফার্স্টেই রসুনগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দেবো, মানে যেগুলো সব কেটে রেখেছি আস্তে আস্তে সব দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি যা সব কেটে রেখেছিলাম আনাজ সব দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেবো। এই যে এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য মাংসটা, সেই মাংসটা এবার ভেজে নেবো তেলে। অল্প অল্প করে দিয়ে ভাজবো, তবে মানে অল্প অল্প করে দিয়ে ভাজলে ভাজাটা বেশ ভালো হয়। এইটাই 3টে সস গুলে নিয়েছি, কালো চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার এইটাই দিয়ে দেবো। সসটা 3টে যে সসের মিশ্রণটা করেছিলাম দিয়ে দিয়েছি, এবার একটু জলও দিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে একটু ফুটবে আর একটু ভেজে রাখা হয়ে গেছে, এবার এটা একটু পরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে যা চিকেনগুলো আমি মানে ভেজে রেখেছিলাম সেগুলো সব কড়াই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। পরিমাপটা কম থাকলে একটু জল দিয়ে দিতে হবে, তাই আমি ওই যে সসটা গুলে রেখেছিলাম তার যে মানে লাস্টের যে এটা ছিল আমি ফেলিনি, তো এটার সাথেই জলটাকে একটুখানি মিক্সড করে আর একটু দিয়ে দিলাম কড়াই। এবার টকবক করে ফুটবে, তাহলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের চিলি চিকেন আজকে রেডি হয়ে গেল। এবার এটা রাতে ডিনারে আমরা রুটির সাথে সার্ভ করে নেব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আর পারলে সাবস্ক্রাইবটাও করে দিও ফ্রেন্ডস। ঠিক আছে, গুড নাইট, বাই।